নমস্কার। বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিডিও অফিসে একটা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেই সংক্রান্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সর্বপ্রথমে আমরা চলে এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা এখানে দেখতে পাচ্ছি নোটিশে আসছি। নোটিশে আসার পর রিক্রুটমেন্টে আমরা ক্লিক করলাম। যে নোটিশটা বেরিয়েছে, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পিএম পোশন অ্যান্ড সুপারভাইজার পিএম পোশন। তো আমরা এই নোটিফিকেশন সম্পর্কে আজ আলোচনা করব। আমরা ভিউতে ক্লিক করব। এখানে আমাদের সামনে কিন্তু নোটিশটা ওপেন হয়েছে। এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পিএম পোশন অ্যান্ড সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। কারা অ্যাপ্লিকেবল, কারা এলিজিবল, কারা আবেদন করতে পারবে সে সংক্রান্ত আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটি। তো দেখেন এখানে দেওয়া আছে, দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু বি রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া। বাঁকুড়া ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে। এটা হলো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পিএম পোশনের, অর্থাৎ মিড ডে মিলে যেটাকে বলা হয়। সেকেন্ড আছে, দ্য এজ অফ দ্য ক্যান্ডিডেট শুড নট বি অ্যাবভ 63 ইয়ার্স অ্যাজ অন 1/1/2025। 2025 অনুসারে 63-র উপরে হলে হবে না। তারপর যেটা আছে, দ্য ক্যান্ডিডেট শুড বি এ রিটায়ার্ড গভর্নমেন্ট স্টাফ উইথ এক্সপিরিয়েন্স। গভর্নমেন্ট স্টাফ হওয়া লাগবে, রিটায়ার্ড, এবং সঙ্গে এক্সপিরিয়েন্স থাকা লাগবে, এবং রিটায়ার্ড এমপ্লয়ি হলেও হবে, এবং গ্রুপ সির সমতুল্য রিটায়ার্ড এমপ্লয়ি হলেও কিন্তু। 4 নম্বর যেটা আছে, দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং কম্পিউটার নলেজ উইল গেট প্রিফারেন্স। কম্পিউটার সম্বন্ধে যদি জ্ঞান থাকে তাহলে তাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখানে পারিশ্রমিক হিসাবে কিন্তু 11,000 টাকা করে দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পিএম পোশনের ক্ষেত্রে, এবং অ্যাপ্লিকেশন করতে হবে বন্ধ খামে, এবং তার ফরম্যাটটাও আমি দেখিয়ে দেবো। ফরম্যাটটাও অ্যাটাচ করা আছে, এবং উপরে লিখে দিতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট, দিয়ে তারপর আপনার নাম অ্যান্ড নেম অফ দ্য পোস্ট অফ অ্যাপ্লাইড ফর। যে পোস্টের জন্য আপনি আবেদন করবেন, দুখানা পোস্ট আছে, আপনি যে পোস্টের জন্য আবেদন করতে চাইছেন সেই পোস্টের নাম এখানে লিখে দিতে হবে, এবং নির্দিষ্ট ফরম্যাটে এখানে করতে হবে। তারপর নিচে আছে সুপারভাইজার, পিএম পোশনের সুপারভাইজার, এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেটা কিন্তু একই আছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টের যেমন যোগ্যতা লাগবে অ্যাপ্লিকেশন করতে গেলে, এরও কিন্তু সেম যোগ্যতা লাগবে। এর আপনার পারিশ্রমিক পেয়ে যাবেন 10,000 টাকা প্রতি মাসে, এবং এটা কিন্তু আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রতি বছর রিনিউয়াল হবে। অ্যাপ্লিকেশন করার পূর্বে এর ডিটেলসটা আরও ভালোভাবে আপনি পড়ে নেবেন। আমি এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এর লাস্ট ডেট যেটা আছে 25 তারিখ থেকে 25 তারিখে, এপ্রিলের 25 তারিখে লাস্ট ডেট আছে 2টো পর্যন্ত দুপুর। কোথায় সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি? এটা কিন্তু অফলাইনে ফর্ম, অনলাইনে কিন্তু হবে না। ইট মে বি সেন্ড থ্রো পোস্ট, কুরিয়ার অথবা বাই হ্যান্ড। এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, অ্যাড্রেসটা লিখে আপনাকে কিন্তু এখানেই জমা করতে হবে। বাই হ্যান্ডে জমা করতে পারেন, বা আপনি পোস্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখানে জমা করতে পারেন। এখানে সিলেকশন প্রসেস যেটা আছে সেই প্রসেসটা কিন্তু ভাইবা ভয়েস টেস্ট হবে, তার মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন প্রসেসটা হবে। আর এখানে ডকুমেন্টস টু বি সাবমিটেড যেটা করতে হবে, এখানে মেনশন করে দেওয়া আছে কী কী ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সমস্ত কপি কিন্তু অ্যাটাস্টেড করে দিতে হবে ওর সঙ্গে, এবং আপনার পার্সোনালিটি টেস্টের জন্য অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। কী কী দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মে এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে। এপিক সেলফ অ্যাটেস্টেড কপি, আবার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেহেতু এটা বাঁকুড়ার বাসিন্দারা আবেদন করতে পারে ফ্রম দ্য বিডিও। আর এসডিও হলে এসডিওর ক্ষেত্রে সেটা কিন্তু মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে এসডিও দেবে সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এস প্রুফ অ্যাডমিট কার্ড দিতে পারেন, আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড হিসাবে এস প্রুফ হিসাবে কিন্তু গ্রহণ করা হবে। সেলফ অ্যাটেস্টেড কপি এখানে দিয়ে দিতে হবে। এস প্রুফ হিসাবে পেনশনের পেপারও কিন্তু এখানে দেওয়া যেতে পারে অ্যাপ্লিকেশনের ফর্মে, অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি। তারপর আছে লাস্ট বেসিক সার্টিফিকেট, ও এখানে আপনাকে দিয়ে দিতে হবে, এবং তারপর পিপিও সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড কপি। অবশ্যই রিটায়ার্ড পারসন যারা, তাদের এই সমস্ত ডকুমেন্টসই থাকার কথা। এবারে সে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনারা নিচে যেটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম MDM। তো এখানে যদি ক্লিক করেন তাহলে এর অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুলে যাবে। এই প্রথম যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সুপারভাইজারি ফর্ম, আর নিচে যে ফর্মটা আছে
সেটা হলো অ্যাকাউন্টেন্ট অফ মিড ডে মিলের ফর্ম। এই মিড ডে মিলের নামই কিন্তু পিএম পোষণ, এক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। এখানে আপনারা সঠিকভাবে পূরণ করে খামের মধ্যে মুখবন্ধ খামে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় আপনাকে জমা করতে হবে। অ্যাপ্লিকেশন করার পূর্বে আরও নোটিশটি আরেকবার ভালোভাবে আপনারা যাচাই করে নেবেন, সমস্তটা ঠিকভাবে জেনে তারপরে অ্যাপ্লিকেশন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।